আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। আজকে হচ্ছে বাবুর আব্বু দই পাঠিয়েছিল। আমাদের এখানে একজন খুব সুন্দরভাবে দই বসায় আর কি। তো উনি সম্ভবত দইটা বসিয়েই মানে বেশি দেরি করেনি, সাথে সাথে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের দোকানে যে পিচ্চিটা আছে ও হচ্ছে দইটা নাড়াতে নাড়াতে নিয়ে আসছে, এই জন্য দইটা একটু মানে হয়ে গিয়েছে, পড়ে গিয়েছে। তো আমি আস্তে করে সাবধানতার সাথে এটা বের করার চেষ্টা করতেছি। দইটা ভালো করে সেট হয়নি, এটা আরেকটু সেট হতো। তো ব্যাপার না, আমি হচ্ছে ডিপের মধ্যে এটা রেখে দিব। এটা ভালো করে সেট হলে তারপর হচ্ছে রাত্রে বের করে খাওয়া যাবে। তো এই যে একটুখানি পড়েও গিয়েছিল সাইড থেকে। বাচ্চা মানুষ তো, ও হচ্ছে ছোট মানুষ যে এনেছে, ওর বয়স কত 10-11 বছর হবে, আমাদের দোকানেই কাজ করে। তো মানে বুঝতে পারেনি আর কি। তো এই জন্য মানে এক সাইড থেকে পড়ে গিয়েছে। তো ব্যাপার না, এটা ডিপের মধ্যে রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমি সাবধানতার সাথে বের করে নিচ্ছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগছে। তো শীত তো ভালোই পড়েছে। শীতের সময় কিন্তু শুধু গরম গরম খাবার খেতে ইচ্ছে করে। এই দই জাতীয় ঠান্ডা খাবার এখন আর খেতে ইচ্ছে করে না। এগুলো হচ্ছে গরমের জন্য বেস্ট। কিন্তু মাঝে মধ্যে দইটাও খাওয়া উচিত, এর শরীরের জন্য ভালো। তো বাবুকে হচ্ছে আমি একটু দিচ্ছি। ও হচ্ছে এমনিতে হচ্ছে মিষ্টিটা খাবে, তবে হচ্ছে দই খেতে চায় না। তো আমি বলতেছি যে তুমি একটু খাও, খেয়ে টেস্ট করো। আর বাকিটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ডিপে। তো বাবুকে একটু দিয়েছি, বলতেছি তুমি একটু টেস্ট করো, দেখো খেয়ে আমার দর্শক ভাই বোনদের দেখাও যে কেমন, দইটা কেমন। তো বলতেছে আম্মু দইটা টক টক। আবার বলতেছে যে খাবো না, তো এই তুমি খাও। আমি বলতেছি না, একটু দেখো টেস্ট করো কেমন। তো এই আর কি। তো একটু জোর করে টেস্ট করালাম, বাচ্চাদের সব কিছু একটু টেস্ট করাতে হয়। আছে অনেক অনেক বাচ্চারা দই অনেক পছন্দ করে, আমারও দই মোটামুটি ভালো লাগে খেতে। অত একটা পছন্দ না, ওই আমার মতোই হয়েছে আর কি। আমার আবার রসমালাই মিষ্টি এগুলো পছন্দ। দইটা হচ্ছে বাবুর আব্বুর ফেভারিট আর কি। তো এই তো এরপরে হচ্ছে অনেকক্ষণ শুয়েছিলাম। এরপরে সন্ধ্যার পরে অনেক ঠান্ডা লাগতেছিল। এই যে দেখেন কম্বলের ভিতরে আর কি আমি আছি, খুব খুব ঠান্ডা। জানালার এক একটা যে থাই গ্লাসগুলো, ওগুলো হচ্ছে ঘেমে ঘেমে কুয়াশায় মানে একাকার অবস্থা, মানে এত ঠান্ডা পড়েছে। তো এই যে এখন 8:30টার মতো বাজে, বাবু হচ্ছে টিভি দেখতেছিল, আর আমার মানে রাত্রে হচ্ছে একটু রান্না বান্না করব, কিন্তু ঠান্ডার কারণে বের হতে ইচ্ছে করতেছে না। তো ভাবলাম কিছু গরম গরম বানিয়ে খাই। শীতের দিনে হচ্ছে গরম খাবার যত খাই ততই ভালো লাগে। তো যারা চা কফি খান তাদের জন্য তো শীতকাল বেস্ট, আর আমি তো চা কফিও খাই না। তো আমার জন্য আরও হচ্ছে প্রবলেম, বেশি ঠান্ডা লাগে আর কি। তো এই তো এইখানে হচ্ছে রান্নাঘরে আসলাম, দেখি কিছু বানিয়ে খাবো গরম গরম। তো এসে দেখি যে অনেকগুলো থালাবাটি জমে আছে। তো ভাবলাম আগে একটু কিছু খেয়ে নিই, তারপর হচ্ছে থালাবাটি ধুয়ে তারপর রান্না বান্না করব। তো এই জন্য ভাবলাম একটু নুডলস করি, সুপি নুডলস, যেটা আমি সেদ্ধ করে করব। আমি এই নুডলসটা অত একটা বেশি পছন্দ করি না। আমার কাছে হচ্ছে নর্মাল যে নুডলস ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মানে রান্না করে খায়, ওইটাই আমার কাছে ভালো লাগে। এমনিতে হচ্ছে এই সুপি নুডলস আমার পছন্দ না, কিন্তু এমন শীত একটু গরম গরম মানে খাওয়ার জন্য, শরীরটাকে একটু প্রাণবন্ত করার জন্য আর কি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি নুডলসটা বের করে একটু হালকা ভেঙে নিলাম, আর হচ্ছে যে গরম পানি চুলায় চড়িয়ে দিয়েছি। তো এইটা একটু আমি 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। সাধারণত বলে নুডলস থেকে 2 মিনিটে হয়ে যায়, আসলে তো 2 মিনিটে হয় না, 3-4 মিনিট লাগে হতে। 2 মিনিটে একটু শক্ত শক্তই রয়ে যায়। তো যাই হোক, এখানে যে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওই চুলাতে আমি একটা ডিম পোস্ট করে নিব। মানে পুরোপুরি হচ্ছে ভাজবো না, একটু হালকা কাঁচা রাখবো, কারণ ডিমের কুসুমটার সাথে খেতে নুডলসটা ভালো লাগবে। এটাকে কাঁচা বলে না আর কি, এটাকে হচ্ছে ডিম পোচ বলতে পারেন। মানে পুরোপুরি আর কি হয় না, ভাজবো না এটাকে। তো এই তো এই চুলাতে বসিয়ে দিলাম।
ভালো হয়েছে। ২ টা চুলা হওয়াতে এক চুলায় রান্না করতে অনেক সমস্যা হয়। এইখানে এসে যখন ১ম চুলাটা যে আমি আগের বাসায় যে চুলাটা ইউজ করতাম, তো এখানে এসে যখন চুলাটা লাগালাম, হঠাৎ করে এক চুলার সমস্যা দিল। তো ভাবতেছিলাম যে কিভাবে এক চুলায় রান্না করব, কারণ ২ চুলাতে রান্না অনেক তাড়াতাড়ি হয়। তো তখন আবার এই গ্যাসের চুলাটাকে আমার যে এখানে ইলেকট্রিক মিস্ত্রি যে কাজ করেন, ওই ভাইটা আরকি গ্যাসের চুলাটাকে মানে সিলিন্ডারের চুলা করে দিল। কিভাবে যেন মানে এটার যে পার্টসগুলো আছে এগুলো খুলে টুলে কিভাবে যেন চেঞ্জ করে ঠিক করে দিল। তো এখন ভালো হয়েছে ২ টা চুলা হওয়াতে ঝটপট রান্না হয়ে যায়। ধরেন একটাতে ডাল চড়ালাম, একটাতে ভাত চড়ালাম, তারপর তরকারিগুলো কাটতে থাকলাম। একটা তরকারিও হয়ে গেল, এখান থেকে ডাল ভাতও হয়ে গেল। মানে ২ টা একসাথে হয়ে যায় রান্না। আর না হলে একটা চুলায় চড়িয়ে আরেকটার জন্য দাঁড়িয়ে থাকতে হয় যে কতক্ষণে হবে। তারপর হচ্ছে রান্না করব। তো ২ চুলা হলে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো এই যে দেখেন এখানে আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু সস নিয়ে নিব। নুডলস আবার আমি সস ছাড়া খেতে পারি না। সস আমার হচ্ছে মাস্ট বি লাগবেই। মানে নুডলসে আর কিছুতে সস লাগুক না লাগুক, তবে নুডলসে সস ছাড়া আমি একদমই খেতে পারি না। আর নুডলসের মধ্যে ম্যাগি নুডলসটা আমার বেশি পছন্দ। তো ওইটা হচ্ছে ছিল না, এটা মিস্টার নুডলস ছিল। এটাও মোটামুটি ভালো, আমি খাই। তো এই তো শীতকালের মধ্যে এই যে ধোয়া ওঠা নুডলস হলে আর কি লাগে বলেন? তো এই তো আমি এখন একটু খাওয়া-দাওয়া করে নিব। আর বাবুকে জিজ্ঞেস করছি, "তুমি কি খাবা? তোমাকে কি নুডলস করে দিব?" বলতেছে, "না, আমাকে কেক দাও।" তো ওকে হচ্ছে কেক দিয়েছি। আর ও হচ্ছে সন্ধ্যায় একবার নাস্তা করেছে। তো যাই হোক খুব ভালো লাগতেছে খেতে। মানে এটা খাওয়ার পর মনে হলো যে ঠান্ডা একটু কমেছে। এত ঠান্ডা মানে ১ থেকে ৩ তারিখ পর্যন্ত তো প্রচুর ঠান্ডা পড়েছিল। এখন একটু কম আছে ঠান্ডা। কিন্তু হচ্ছে কেন যেন নতুন বাসায় আসার পরে বাসাটা তো নতুন উঠিয়েছে, বেশি দিন হয়নি। এই বাসায় কেন যেন অতিরিক্ত মানে শীত লাগতেছে। আমার কাছে বাহিরে গেলে তেমন একটা শীত লাগে না। কিন্তু ঘরে যতক্ষণ বসে থাকি কম্বলের ভিতরে, কাজ যতক্ষণ না করি ততক্ষণ একদম ঠান্ডা লাগতে থাকে। আবার হচ্ছে যখন কাজ করতে থাকি তখন ঠান্ডা কি, শীত কি বোঝাই যায় না। তো এই যে দেখেন সোয়েটার পরে আছি। ২ টা সোয়েটার, ভিতরে আরেকটা সোয়েটার, তারপর হচ্ছে এটা, তারপরে হচ্ছে কোনোভাবেই মানে শীত যাচ্ছে না। তো এই তো খুব তৃপ্তি করে খাবারটা খেলাম। মোটামুটি ভালোই লেগেছে। আগে খেতাম না, এখন একটু আস্তে, আস্তে অভ্যাস করতেছি এই সুপি নুডলস খাওয়ার। আর অনেকেই আছে এই নুডলস অনেক ফেভারিট। আর কিন্তু আমরা হচ্ছে যারা একটু ব্যাকডেটেড তারা হচ্ছে ওই নুডলসটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যেভাবে ভাজি করে খাই, ওই নুডলসটা খায়। আর এখনকার জেনারেশনের বাচ্চারা তো যারা হচ্ছে জেন জি তারা হচ্ছে একটু রামেন টাইপের নুডলসটা পছন্দ করে আরকি। তো যাই হোক আমরা আস্তে, আস্তে পুরান হয়ে যাচ্ছি। সময়ের সাথে, সাথে আমাদেরও বয়স বাড়তেছে। একসময় হচ্ছে আমরা ইয়াং ছিলাম। এখন আমরা আস্তে, আস্তে হচ্ছে বয়স্কর কাতারে যাচ্ছি। ডে বাই ডে যত দিন চলে যাচ্ছে, এই যে একটা বছর কিভাবে চলে গেল চোখের পলকেই। একটা মনে হলো আমার যেদিন ২০২৪ সাল আসলো ওইদিন মনে হলো যে কিছুদিন আগের কথা। তারপরে এই যে দেখেন হুট করে আরেকটা বছর চলে আসলো। এভাবে করে একেকটা বছর আমাদের জীবন থেকে বিদায় হতে থাকবে। আর আস্তে, আস্তে আমরা মৃত্যুর দিকে আগাতে থাকবো। তো যাই হোক এইটাই হচ্ছে মানে আমাদের জীবনের কি বলবো একটা সিস্টেম। সবারই এরকম একটা সময় বয়স যেতে থাকবে। বাচ্চা থেকে একটু বড় হব, তারপর একদম বয়সের দিকে চলে যাব। তো এইটাই আরকি লাইফের সিস্টেম আরকি। কিছুই করার নাই। বয়স আর জীবন তো আর কখনো ধরে রাখা যায় না। তো যাই হোক এখানে আমি একটু সিম আর আলু ভাজি করব রাত্রে, আর হচ্ছে ডিম ভাজবো। ওই যে বললাম বাজার করা হয়নি এখনো। তো আ আমাদের এখানে একজন হচ্ছে আমার আর কি হাসব্যান্ডের পরিচিত ওই ভাইটা হচ্ছে গাছের সিম দিয়েছিল উনাদের, মানে একদম টাটকা, টাটকা সিমগুলো এনে দিয়েছিল গাছ থেকে পেড়ে। তো বলছিল যে এভাবে ভাজি করে খাবেন। তো আমি একদিন রান্না করেছিলাম। তো আর কিছু ছিল, তো ভাবলাম যে এগুলো একটু ভাজি করে ফেলি, শুধু, শুধু নষ্ট করে লাভ কি? তো সিমটা ছিল আর আলুটা ছিল। তো সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে ডিম ভাজবো, আর ভাত রান্না করব। আর বাবুর আব্বুকে আগে ফোন দিয়ে জিজ্ঞেস করব, যদি ডালের কথা বলে তাহলে ডাল রান্না করব, নাহলে আর ডাল ঝামেলা করার দরকার নেই। মানে শর্টকাটে আরকি রান্নাটা করব। আর বাজার করলে এরপরে হচ্ছে বেশি, বেশি রান্না করব। বাজার থাকলে না সব কিছু রান্না করতে ইচ্ছে করে। আর এমনিতে দেখা যায় বাজারে এইটা মানে ঘরে এইটা নাই, ওইটা নাই, তখন রান্না করতেও ইচ্ছা করে না। মন চায় শর্টকাট কিছু রান্না করে খেয়ে বসে থাকি, এরকম আরকি।
তো এই তো আমি আলু আর হচ্ছে সিমগুলো একবার ছিলে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি। এখনও হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ সব একবারে কুচি করে এটাকে একটু এই তেলের মধ্যে ভেজে নিব। তো আমি এটাতে কোনো পানি ইউজ করব না। তেলটা গরম হলে আলু আর হচ্ছে সিম, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে একটু হলুদ, লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে ঢাকনা দিয়ে হালকা মানে ভেজে ভেজে লাল করব। কোনো পানি দিব না। পানি দিলে হয় কি এটা লেটকা হয়ে যায়। আর ওইটাও এক ধরনের মজা। আর এটা হচ্ছে একটু ভাজি ভাজি করলে এটা ভালো লাগে খেতে আমার কাছে এইভাবে। তো আমি একটু এটাকে এইভাবেই ভাজি ভাজি করে নেই। তো এই তো এই যে আমি লবণ আর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটাতে আর কোনো এক্সট্রা মশলা লাগবে না। তা আপনি চাইলে ভাজিটা শেষে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমি দিইনি, আমার কাছে এমনিতে ভালো লাগে। আর ওই চুলায় আমার ভাত টকবক করে ফুটছে, ভাতটাও হয়ে যাচ্ছে। আর চুলার পাশে না যতক্ষণ থাকি ভালো লাগে, খুব ভালো লাগে চুলার পাশে। যেই রান্নাবান্নাটা শেষ হয়ে যায় তারপরে হচ্ছে রুমে ঢুকি, কম্বলের নিচে যাই, এই ঠান্ডা শুরু হয়। মানে এমন এক অবস্থা। তো চুলার পাশে থাকতে না শীতের সময় অনেক আরাম লাগে। আবার গরমের দিন অপোজিট, চুলার পাশে একদম থাকতে ইচ্ছে করে না। তো এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ভাজিটা। আমি একটু তেল বেশি ইউজ করেছি, কারণ ভাজির মধ্যে তেল বেশি না দিলে না ভালো লাগে না, মচমচা না হলে খেতে ভাল লাগে না। আর এই যে দেখেন ভাতটা আমি নেড়ে দিচ্ছি একটু। এই যে খুন্তিটা দুই সাইড দিয়ে, বাবু যখন ছোট ছিল হচ্ছে এই খুন্তিটাকে মানে এভাবে মাটির সাথে করতো, কি বলবো এটাকে, বাড়ি দিতে দিতে দুই সাইডটাকে একদম বেঁকা করে ফেলেছে। তো এইটা দিয়ে আর কোনো মানে ভাজার মাছ টাছ উল্টানো যায় না, ভেঙে যায়। তো এটা শুধু ভাত নাড়ার জন্য রেখেছি। ফেলে দিয়ে কি করব, একটা জিনিসকে যদি কোনোভাবে কাজে লাগানো যায়। তো এই খুন্তিটাকে আমি হচ্ছে ভাত নাড়ার জন্য এইভাবে ইউজ করি। তো এই যে দুই চুলায় দুইটা চড়িয়ে দিয়েছি, হচ্ছে। আর আমি হচ্ছে রান্নাঘর থেকে একটু বাবুর কাছে যাচ্ছি, দেখি বাবু কি করে। তো রান্নাবান্নার সময় আর কি বেশিরভাগ টিভি দেখে। আর এখন রান্নাবান্না করে তারপরে ওকে হচ্ছে কিছুক্ষণ পড়াবো আর কি। আমি সামনে না বসে থাকলে পড়তে চায় না। তো আমি বলতেছি, আসো আসো, কী করতেছো? ও হচ্ছে ক্যামেরা দেখে লুকিয়ে গিয়েছে, বলতেছে না আমি ক্যামেরার সামনে আসবো না। প্রায় সময় এমন করে, আবার অনেক সময় মন ভালো থাকলে ক্যামেরার সামনে আসে, এই আর কি। তো এখানে যে ভাতটা হয়ে গিয়েছে, ভাজিটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে। যে আমি চুলাটা অফ করে ওই চুলায় দিয়ে আমি হচ্ছে এখানে একটু করছি আর কি, ডিম ভাজবো, এই জন্য ডিমের জন্য তেল দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ডলে ফেটে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নিব। তো তেলটা গরম হয়নি, আমি বুঝতে পারিনি, আমি আগেই ঢেলে দিলাম। একটু পরে মানে ঢাললে ভালো হতো। তো এই তো এখন ডিমটা আমি ভেজে নিব। তো একটা ডিম ভাজি করেছি, পরে বাবুর আব্বু আসলে আবার ওনাকে আরেকটা হচ্ছে ভেজে দিব। এখন গরম গরম বাবুকে মানে এখন তো খাবো না, আরও কিছুক্ষণ পরে খাবো। এখন আপাতত একটাই ভাজি করেছি, পরে হচ্ছে আবার বাবুর আব্বু আসলে আরেকটা ভাজি করে দিব। বাবুর আব্বুর ডিমটা হচ্ছে গরম গরম খেতে পছন্দ করে। তো এই তো এখন হচ্ছে রাতের প্রায় 11:30 বাজে। এতক্ষণ বাবুকে পড়াশোনা করিয়ে আমি হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। বাবুকে আমি আগে খাইয়ে দিছি, তারপরে যে এখন আমি খেয়ে নিচ্ছি। তো ভালোই লাগতেছে। শীতের দিনে হচ্ছে শুধু মন চায় বসে বসে খাবার খাই, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আমি অনেক খুশি হব। আর মন্দ লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আরেকবার বললাম, আমার পাশে থাকবেন। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, 11:30 বেজে গিয়েছে। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যেন এরকম সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি, আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো এই জন্য আর কি দোয়া করবেন। তো এই যে অনেক রাত হয়ে গিয়েছে, 11:30 মোটামুটি বাজে। তো ঠিক আছে, ঘুমাতে যাব। তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।